ডিয়ার ডিএলএল লার্নার কোর্স 508 এর সাজেশন বেসড আনসারগুলো অনেকেই চাইছিলেন, তো আজকে পেয়ে যাবেন সাজেশন বেসড আনসার। তার আগে বলছি, আপনি 508 বা 509 এর অনেকগুলো সাজেশন পেয়েছেন নিশ্চয়ই, এবং ফ্রি ডাউনলোড করার জন্য পিডিএফও পেয়েছেন। সঙ্গে লেখা ছিল 100% কমন আসবেই। তো ওরা কীভাবে যে 100% কমন দেয় সেটা আমি জানি না, তো আপনারা পরে দেখবেন কোনটা থেকে 100% আসে, কোনটা থেকে 80% আসে। তো আমি এখন যে সাজেশনটা দিচ্ছি একটু বেশি রয়েছে, সেগুলো দেখবেন। আর ইন্টারনাল সোর্সের একটা খবর আছে, এবং সেটা আমি পরীক্ষার 3-4 দিন আগে ফাইনাল সাজেশন দেবো। ফাইনাল সাজেশন মানে কি, ওই যে সাজেশনটা দিলাম সেটা থেকে কিছু প্রশ্ন কমিয়ে দেবো, যেগুলো শিখবেন না এইগুলো আসবে না। তো সেটা এখন দেবো না, আমি পরীক্ষার 3-4 দিন আগে আমি সেটা দিয়ে দেবো। তার আগে বলছি, এই কপিটা আপনার প্রয়োজনে আপনি কালেক্ট করে রাখবেন, এবং পরীক্ষার 3-4 দিন আগে যে আমি স্পেশাল সাজেশন যেটা দেবো সেটা দেখলেই কিন্তু আপনার হয়ে যাবে, পরীক্ষা অনায়াসে ভালো হবে। তো আমি বলবো না যে অন্যদের মতো 100% কমন সেখান থেকে আসবেই। আপনারা পরীক্ষা দিলেই তবে বুঝতে পারবেন যে এখান থেকে কতটুকু আসে বা কতটুকু আসে না, সেটা পরে নির্ভর করছে, আমি এখন বলছি না। যাই হোক, তো 508-এর ব্লক 1 থেকে কী কী জিনিস শিখতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, দর্শন সম্বন্ধীয় ললিত কলা কী বা ভিজুয়াল আর্ট কী, ললিত কলার উপাদান এবং মৌখিক নীতি সম্পর্কে আলোচনা করুন। তো সেটার আনসার এখানে তৈরি করে দেয়া আছে। তো পিডিএফ এটা যদি আপনার প্রয়োজন পড়ে আপনি ওইখান থেকে কালেক্ট করতে পারেন, ডাউনলোডের লিঙ্ক দেওয়া হবে। তবে হ্যাঁ, সেটা ফ্রি ডাউনলোড করতে পারবেন না, সেটা আপনাকে পারচেস করে নিতে হবে যদি প্রয়োজন পড়ে তবে। আদারওয়াইজ যে কোয়েশ্চেনগুলো দেখে দিচ্ছি, কোয়েশ্চেনগুলো দেখে কিন্তু আনসারগুলো আপনি অন্য কোথাও থেকে কালেক্ট করে নিতে পারেন। তাছাড়াও আমি এনআইওএস ডিএলএড সংক্রান্ত যে প্রত্যেকটা কোর্সের যে ডিসকাশন করছি, ডিসকাশনে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আনসারগুলো আলোচনা করা হচ্ছে, এবং কোথায় কোন পেজে পাবেন সেগুলো বলে দেওয়া আছে। তো 508-এর ব্লক 1 ব্লক 2 ডিসকাশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ব্লক 3টা বাকি রয়েছে। ডিসকাশনগুলো ফলো করলে কিন্তু তার আনসারগুলো অনায়াসে পাবেন। তো যাই হোক, অনেক কথা বললাম। তারপর যেটা পড়বেন প্রশ্ন হচ্ছে যে পেন্সিল কি, বাজারে কত ধরনের পেন্সিল পাওয়া যায় সেটা নিয়েও আলোচনা করা হয়েছিল। তারপর হচ্ছে রঙিন চক কি, নাম উল্লেখ করে বিভিন্ন ধরনের রঙিন চকের ব্যাখ্যা করুন। তার মধ্যে যেমন শক্ত রঙিন করি, নরম রঙিন করি বা তৈলাক্ত রঙিন করি, এগুলি আলোচনা করতে হবে। রঙ্গোলি কি, রঙ্গোলি তৈরি করার জন্য কী ধরনের উপকরণ ব্যবহার করা হয় সেটা কিন্তু শিখতে হবে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের রঙ্গোলি করা হয়, তার জন্য শুকনো চাল বা ময়দা ব্যবহার করা হয়, কোথাও কোথাও ফুল ব্যবহার করে, কালি বা কাঠের গুঁড়ো, দিয়াস প্রভৃতি ব্যবহার করা হয় রঙ্গোলি তৈরির ক্ষেত্রে, এগুলো শিখবেন। তারপর রয়েছে অঙ্কন বিদ্যা কী, অঙ্কন বিদ্যার উপাদানগুলি কী কী। তো অঙ্কন বিদ্যা কি ডেফিনিশনটা দেওয়া আছে, উপাদানগুলি এখানে লেখা আছে যে চক, কাঠকয়লা, কণ্ঠে, রঙিন চকের পেন্সিল, রঙিন খড়ি, মার্কার কলম এবং কালি, ইত্যাদি ইত্যাদি। পেইন্টিং কি, পেইন্টিংয়ে রঙের গুরুত্ব লিখুন। প্রশ্নটা ওভারল্যাপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। তো বলছি, ওভারল্যাপ হলেও কোনো ব্যাপার না, সেই প্রশ্নের আনসার আমি কিন্তু তৈরি করে ফেসবুক পেজে আপলোড করে দেবো। তো আপনি ফেসবুক পেজ জাস্ট আজকে পাবেন না, নেক্সট ডেতে ভিজিট করবেন, পেইন্টিং কি, পেইন্টিংয়ে রঙের গুরুত্ব লিখুন, সেই আনসারটা আমি ফেসবুকে দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর রইল কিভাবে মাটি শিশুদের গতিসংগত দক্ষতার উন্নয়ন ঘটায়, সেটা শিখতে হবে। সেটার আনসার দেওয়া আছে, মাটির গুরুত্ব কী, মাটি কীভাবে শিশুর গতিসংগত দক্ষতার উন্নয়ন ঘটায় সেটা দেওয়া আছে। তারপর হচ্ছে কলাজ হলো ললিত কলা শিল্প, যা ভিন্ন উপকরণের সন্নিবেশের দ্বারা তৈরি করা হয়, আলোচনা করুন। তো কলাজ ললিত কলা শিল্পের যে উপাদান রয়েছে তা ভিন্ন উপকরণের সন্নিবেশ কীভাবে করা যায় বা কীভাবে কলাজ তৈরি করা যায় সেই বিষয়ে রয়েছে আলোচনা। কলাজের গুরুত্ব কী সেটা আনসার দেওয়া আছে, দেখে নেবেন। তারপর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে শিক্ষায় পুতুলের গুরুত্ব এবং বিভিন্ন ধরনের পুতুল যা আমরা ব্যবহার করি তার উল্লেখ করুন। তো শিক্ষায় পুতুলের কী গুরুত্ব রয়েছে, বিভিন্ন ধরনের পুতুল আমরা কী কী ব্যবহার করি, যেমন প্রাথমিক স্তরে শিশুরা চারপাশ থেকে বিভিন্ন উপকরণ নিয়ে পুতুল তৈরি করে নেয়। তো নিশ্চয়ই ছোট শিশুরা দেখেন যে পুতুল তৈরি করে কাপড় বা কাগজ দিয়ে কেটে কেটে বা কাপড় বেরিয়ে বেরিয়ে কোনো কিছুর মধ্যে পুতুল তৈরি করে নেয়। তো যাই হোক, পুতুল বিভিন্নভাবে তৈরি করা যায়, আঙুল পুতুল তৈরি করা যায়, মোজা পুতুল তৈরি করা যায়, কাগজের তলে দিয়ে পুতুল তৈরি করা যায়, দস্তানা বা গ্লাভস বা হাত মোজা দিয়েও পুতুল তৈরি করা যায়। তো তারপর রয়েছে প্রকাশ্যে অনুষ্ঠিত ললিতকলা শিল্পের গুরুত্বপূর্ণ উপকরণগুলি কী কী, সেটা খুব ইম্পর্ট্যান্ট আমি বলবো, সেটা অবশ্যই পড়তে হবে যে প্রকাশ্যে অনুষ্ঠিত ললিতকলা শিল্পের গুরুত্বপূর্ণ উপকরণ। তো সেটা গুরুত্বপূর্ণ উপকরণগুলো হচ্ছে ভাব প্রকাশ, শোনা, পর্যবেক্ষণ, অনুসন্ধান করা, ইত্যাদি ইত্যাদি। তারপর রয়েছে আমাদের দেশে কত ধরনের গান গাওয়া হয়, 3টির উদাহরণ দিন।
তো আমাদের দেশে কিন্তু অনেক ধরনের গান গাওয়া হয়, সবগুলো এখানে দেওয়া আছে। 3টি বলেছে পরীক্ষার প্রশ্নে, আপনাদের 3টি নাও বলতে পারে যে আমাদের দেশে কত ধরনের গান গাওয়া যায়, প্রত্যেকটির উদাহরণ সহ আলোচনা করুন। তো রয়েছে লোকসঙ্গীত। লোকসঙ্গীত কিছু গান দেওয়া আছে, যে অখুন বিজে বাজারু এ ভেডলি অখুন বিজে মত মেয়না মিছরি, সেটা হচ্ছে রাজস্থানে লোকসঙ্গীত এইগুলো। আচ্ছা, আমি বলবো যদি আপনার হাতে সময় থাকে এবং এই লোকসঙ্গীতগুলো যে গানগুলো দেখা আছে এগুলো লিখলে কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন, সেগুলো শুনলে কিন্তু আবার মনে থাকতে ভালো হবে, সেগুলো প্রয়োজনে আপনি শুনতে পারেন। আমি কিন্তু গানগুলো শুনেছি, তো আমি কপিরাইট স্ট্রাইকের জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যাই হোক। তারপর রয়েছে প্রথাগত গান, চালে ধান কাটে ধানিয়ে জলদি চালনা, সেটা বিহারের একটা প্রথাগত গান। রয়েছে ভক্তিগীত। ভক্তিগীত কি? ভক্তিগীত হলো যে এই গান হলো পরমেশ্বরের কাছে প্রার্থনা, যা লিখেছেন নোভেল জয়ী লেখক। এই গান প্রকাশ করেছে কেমন করে সর্বব্যাপী সর্বশক্তিমান সকলের জন্য শান্তি প্রজ্ঞা এবং একতা নিয়ে আসছে। যেমন রবীন্দ্রনাথের একটা গান নিয়ে আলোচনা করা হয়েছে, আনন্দ লুকে মঙ্গল লুকে, নিশ্চয়ই সেটা শুনেছেন, বিদ্যালয়ে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে কিন্তু এই গানগুলো গাওয়া হয়। তারপর রয়েছে সংহতির গান, শিশুদের গান, উৎসবের গান ইত্যাদি ইত্যাদি। তারপর লোকনৃত্য এবং ধ্রুপদী নৃত্যের মধ্যে পার্থক্য। লোকনৃত্য মানে হচ্ছে ফোক ডান্স, আর ধ্রুপদী নৃত্য হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। তো ফোক ডান্স এবং ক্লাসিক্যাল ডান্সের মধ্যে কী পার্থক্য রয়েছে সেটা শিখতে হবে। তারপর রয়েছে প্রাথমিক স্তরের সঙ্গীত, নৃত্য এবং থিয়েটার। প্রাথমিক স্তরে সঙ্গীত, নৃত্য, থিয়েটার এবং পুতুল নাচের গুরুত্ব লিখুন। তো প্রাথমিক স্তরে সঙ্গীত, নৃত্য, থিয়েটার, পুতুল নাচের ব্যবস্থা করা হয় বিদ্যালয় কর্মকাণ্ডে। সেগুলো কেন করা হয়, তার কী কী গুরুত্ব রয়েছে শিশুদের উন্নয়নের ক্ষেত্রে বা পঠন পাঠনের ক্ষেত্রে, তো সেটা শিখতে হবে। ছোট্ট করে দেওয়া আছে, জাস্ট দেখে নেবেন। তারপর রইল প্রকাশ্যে অনুষ্ঠিত ললিতকলা শিল্পের কোনো অনুষ্ঠান পরিকল্পনা করার সময় যে বিষয়গুলি বিবেচনা করা দরকার তা বর্ণনা করুন, সেটা ওইখানে দেওয়া আছে। আর একটি কথা বলি যে ব্লক 1 থেকে কোয়েশ্চেন একটু বেশি দেওয়া হয়েছে, তো আপনারা বিরক্ত হবেন না যে এত বেশি দিলেন কেন। আমি চাই যে আনকমন যাতে না পড়ে। এক্ষেত্রে ধরুন যে আপনি 5টা পড়লেন, 5টা পড়ে এখান থেকে একটা কমন পড়লো, তার চেয়ে যদি 12টা পড়ে 3টা কমন পড়ে সেটাই তো বেস্ট, তাই না? হচ্ছে কমন পড়তে হবে, তো একটু বেশি এগুলো কিন্তু সবটা শেখার দরকার নেই, কিছু কিছু পড়ে রাখবেন। ফাইনাল সাজেশন কিন্তু আমি পরীক্ষা 3-4 দিন আগে দেবো, ফাইনাল সাজেশন বলছি বারবার, তখন আপনি সবগুলো শিখে নেবেন, আর পারলে এগুলো শিখে নিন, কিন্তু কোনো অসুবিধা নেই। তো একটু বেশি হচ্ছে কারণ যাতে কোনো স্লিপ না হয়, সবটা যাতে কমন পড়ে। তারপর ললিত কলা অভিজ্ঞতা বলতে কী বুঝো? ললিত কলা অভিজ্ঞতার পরিকল্পনার সময় আপনি কী ধরনের বিষয় স্মরণ করবেন সেটা শিখতে হবে। তো ললিত কলা অভিজ্ঞতা মানে কি? ললিত কলা অভিজ্ঞতা হলো একটি প্রক্রিয়া যা ঘটে থাকে যখন ললিত কলা কর্মকাণ্ড চলছে এবং শিশুরা এর মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে পরিপূর্ণতা লাভ করে। তো ললিত কলা অভিজ্ঞতা পরিকল্পনার সময় কী কী বিষয় আপনাকে স্মরণ রাখতে হবে সেগুলো কিন্তু ছোট্ট করে এখানে দেয়া আছে। তারপর রইল প্রশ্ন যে ললিত কলা অভিজ্ঞতার কী কী ধরনের উপকরণ প্রয়োজন। তো দর্শন সম্বন্ধীয় ললিত কলার জন্য এই এই যে উপকরণগুলি প্রয়োজন রয়েছে, উপরে বর্ণিত ললিতকলা এবং কারুশিল্পের উপকরণের প্রয়োজনীয়তা, তা এই উপকরণগুলোর সঙ্গে আর কী কী জিনিস প্রয়োজন সেটাও এখানে দেওয়া আছে। তারপর রইল যে ললিতকলা অভিজ্ঞতার জন্য উপকরণ এবং স্থানের বিষয় সংগঠন কিভাবে করা যায়। তো ললিতকলা অভিজ্ঞতার জন্য কিছু উপকরণের প্রয়োজন আছে এবং তার জন্য কিছু স্থানও প্রয়োজন আছে। তো আপনার বিদ্যালয়ে যদি প্রয়োজনীয় উপকরণ না থাকে, প্রয়োজনীয় স্থান না থাকে, তাহলে আপনি কীভাবে সেটা ম্যানেজ করবেন সেই বিষয়ে আপনাকে আলোকপাত করতে হবে। তো সেটা ওইখানে দেওয়া আছে, সেটা 10 মার্কসের প্রশ্ন হতে পারে না এসে, সেটা 10 মার্কসের জন্যই দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন যে ললিতকলা শিক্ষার সহজীকরণ বলতে কী বোঝায়। তো সহজীকরণ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় কোনো কর্মকাণ্ডের বিষয় বর্ণনা করতে গিয়ে যেখানে কোনো সহজ কাজ করা হয়, এই কাজ করতে যিনি ভূমিকা পালন করেন তাকে বলা হয় সাহায্যকারী। সহজীকরণ হলো শিক্ষণের একটি শিল্প, তো ফ্যাসিলিটেটিং। তারপর হচ্ছে গিয়ে যে প্রশ্নটা, শিক্ষক হিসেবে ললিতকলা কর্মকাণ্ডের জন্য কী ধরনের সাহায্য শিশুদের করা উচিত। তো সেই প্রশ্নটার ধরন দেখেই বুঝতে পারছেন আপনি যে সেটা পড়তে হবে, শিক্ষক হিসেবে আপনি কী করবেন। তারপর হচ্ছে ললিতকলা শিক্ষার মূল্যায়নের উদ্দেশ্য এবং তাৎপর্য লিখুন। তো ললিতকলা শিল্পের তো মূল্যায়ন করা দরকার, মূল্যায়নের কিছু উদ্দেশ্য থাকবে, মূল্যায়নের কিছু গুরুত্ব থাকবে, সেগুলো আলোকপাত করতে হবে। সর্বাত্মক মূল্য নিরূপণ বলতে কী বুঝেন। ললিতকলা অভিজ্ঞতার মূল্যায়নের জন্য আপনি কোন বিষয়টি স্মরণ করবেন সেই বিষয়ে পড়তে হবে। তারপর হচ্ছে ললিতকলা শিক্ষার মূল্যায়নের উদ্দেশ্য এবং তাৎপর্য লিখুন। তো ললিতকলা শিক্ষার মূল্যায়নের উদ্দেশ্য এবং তাৎপর্যের মধ্যে হচ্ছে দেখুন যে বিভিন্ন ধরনের মূল্যায়ন টুলস আমরা ব্যবহার করতে পারি এক্ষেত্রে, যেমন পর্যবেক্ষণ তালিকা, প্রকল্প, পোর্টফোলিও, চেকলিস্ট, রেটিং স্কেল, অ্যানেকডোটাল রেকর্ড এবং প্রদর্শনী, এগুলো ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করার তাৎপর্য কি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সেখানে লেখা আছে, জাস্ট পড়ে নিলে হবে।
আর তারপর প্রশ্ন রয়েছে যে মূল্য নিরূপণের নির্ধারক বলতে কি বুঝেন। একটি ভালো নির্ধারকের বৈশিষ্ট্য লিখুন। শিশু সামগ্রিক উন্নয়ন এবং মানসিক উন্নয়নের নির্ধারকগুলি কি কি। তো প্রথমেই রয়েছে ভালো নির্ধারকের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে সর্বাত্মকভাবে উন্নয়ন নির্ধারকগুলি হলো এই এবং মানসিক উন্নয়ন নির্ধারকগুলি হলো এই। তারপর রয়েছে মূল্য নির্ধারণের জন্য পোর্টফোলিও কিভাবে ব্যবহার করবেন। তো পোর্টফোলিও নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টেই পাচ্ছি। পোর্টফোলিওর ব্যাপারটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এরই সাথে কিন্তু ব্লক ওয়ানের যে 6টা ইউনিট ছিল সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন এবং আনসার দেখা হয়ে গেছে। সাজেশন বেসড এগুলো শিখলেই আপনার কোনো প্রশ্ন বা কোনো উত্তর স্কিপ হবে না। তো আজকে আমি জাস্ট সাজেশন ব্লক ওয়ানটা দিচ্ছি। ব্লক 2, 3 এই যে পিডিএফ যেটা আমি আপনাদের বললাম, পিডিএফের মধ্যে কিন্তু ব্লক 1, ব্লক 2, ব্লক 3 একই সাথে রয়েছে। সেটা ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, আপনি সেটা পারচেস করে নিতে পারেন www.instamojo.com SMDN_tutorial ওয়েবসাইট থেকে, বা সিম্পলি যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর, তো গুগলে গিয়ে SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর লিখে সার্চ করলে প্রথমে এই যে লিঙ্ক আসবে সেটা হচ্ছে SMDN টিউটোরিয়ালের অনলাইন স্টোর, এবং সেখান থেকে আপনি অনায়াসে সেটা ডাউনলোড করতে পারেন। সেখানে ব্লক 1, ব্লক 2, ব্লক 3 থেকে সাজেশন বেসড আনসারগুলো দেওয়া আছে, সেটা অবশ্যই আপনার প্রয়োজনে আসবে। তো নেক্সট ডেতে দেখা হচ্ছে সাজেশনের বাকি পার্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউন উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।